ভট্টাচার্য পরিবারের সকলের জন্য অনেক শুভেচ্ছা আর সকলকে সুপ্রভাত। আজকে সুন্দর দিন। আজকে আমাদের ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে গেল, দুই দাদারও কমপ্লিট হয়ে গেছে, আমারও হয়ে গেল। দাদার আজকে ভালো মতো সব কিছু হয়ে গেছে, তাই জন্য খুব খুশি। প্রথমে তো বাজার যাইনি, তারপর দাদার খবর পেলাম, তারপরে বাজারে গেলাম, দাদা এসে খাবে। আর এটা হচ্ছে আমাদের ছোট্ট রান্নাঘর, চলো দেখিয়ে দিই। আমাদের মশলাপাতি রয়েছে, এটা আমাদের গ্যাস। আর আজকের রান্নার মেনু কি হবে দুর্দান্ত। এই যে পুঁটি মাছ এনেছি, কালকে এই মাছগুলো দাদা বলছিল যে তুমি আনলে না কেন, আমি বেছে দিতাম। তা ওখানে বেছে দিয়েছে ওরা, কেটে দিয়েছে বলে 30 টাকা এক্সট্রা নিয়েছে, তাতে অসুবিধা নেই। কিন্তু মাছটা মনে হচ্ছে ভালো, ফ্রেশ মাছগুলো। আর এও নিয়েছি কাতলা মাছ, এটাও ভালো। এখানে শুক্তো করব, কারণ দাদার জন্য একটু হালকা পাতলা রান্না হবে। আর এখানে একটু ডাটা আলু সেদ্ধ করে রেখেছি। এখানে চচ্চড়ি করব একটা ছোট্ট করে, সেই চচ্চড়ির সবজি কাটা আর এই মাছ, এই হবে রান্নাবান্না করে তারপরে আসছি। আর এই আমাদের হচ্ছে একটা রুম, দুটো রুম নেওয়া হয়েছে, ওই রুমটা পরে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের রুম, এখানে আমরা 3 জনে রয়েছি। এই যে এই মেশিনটা রয়েছে আমাদের সাথে, আর এই যে টিভি, এখানে বসে খাওয়া হয়। আর এখানে চা আড্ডা, তারপরে ইডলি ধোসা, তারপরে ওইটা কি বলে ওটাকে, গোল গোল, যা ভুলে গেলাম, ওই সেইটা। রিউ কি রে রিউ, ওই বড়াগুলোকে কি বলে? ওই বড়াগুলো খেলাম, কি বেশ নাম ভুলে গেছি, মেদু বড়া। এই যে সব কিছু এখানে বসে খাওয়া হয় আর এখানে আড্ডা হয়। আর এটা আমার রান্নাঘর, আমি এখন রান্নাঘরে রান্না করব। রিউ গেছে স্নান করতে, ওরা আসলেই গরম গরম খেতে দিয়ে দেবো। রান্না করে আবার আসছি। চেন্নাইয়ের সংসার চলছে এখানে সর্ষে বাটাও আমরা করে ফেলেছি, যেভাবেই হোক, সেটা সিক্রেট কিভাবে করেছি বলা যাবে না। আর ওই যে হচ্ছে কাতলা মাছ দা দিয়ে কাটা, ওটা কি হবে? ওটা তো চিমনির আওয়াজে কিছুই শোনা যাচ্ছে না, যাবে চচ্চড়ি। আর ওইটা কি হবে? দাঁড়া, বন্ধ করে বল। ওইটা কি হবে? ওটা তো বলে দিয়েছি, শুক্তো হবে, চচ্চড়ি হবে। শুক্তো, চচ্চড়ি, মাছ, চাটপট না হলে খাওয়া হয়। বাঙালি যেখানেই যাবে বাঙালি মাছের ঝালটা দেখ, মাছের ঝালটা দেখ। এখানে লঙ্কা, এটা জেঠুর জন্য দেওয়া হলো। জেঠু লঙ্কা ডলে ডলে খাবে, বুঝলি? জেঠু লঙ্কা খেতে ভালোবাসে, বুকটা জ্বলবে না, জেঠুর বুক জ্বলবে না, তোদের মতো ওরকম বুক নয় আমাদের, জেঠু খেলেই জ্বলবে। আর এটা হচ্ছে আমাদের ঘর, এটা বাথরুম, আর এটা হচ্ছে রান্নাঘর, ছোট্ট রান্নাঘর। আমরা ছোট্ট ফ্যামিলি, হ্যাপি ফ্যামিলি না, আমরা বড় ফ্যামিলি, ছোট্ট ঘর, হ্যাপি ফ্যামিলি, ছোট্ট রান্নাঘর, বড় ফ্যামিলি। রাত্রিবেলা ভেজে রেখে দিয়েছি, এটা রাত্রিবেলা ঝোল করা হবে, কারণ এবেলা রান্না ওবেলা তো ঠিক থাকতে নাও পারে, সেই কারণে। আর এইটা মাছের ঝাল, এই হচ্ছে পুঁটি মাছের ঝালের ফাইনাল লুক। দেখে কেমন মনে হচ্ছে বলুন তো? হেভি হচ্ছে। এবার রান্না করব চচ্চড়ি। কারণ মাছের তো ঝোল করিনি, ওই জন্য একটু চচ্চড়ি করবো। এখানে মূলো, বেগুন, একটু ডাটার যে শাকগুলো ছিল সেইটা, আর একটু তেলের ওপর দিয়ে নাড়াচাড়া করে নিই। আর এখানে তো আলু আর ডাটাটা সেদ্ধ করে রাখাই আছে। চচ্চড়ি কমপ্লিট, চচ্চড়ি ফাইনাল লুক। কিন্তু কতটুকুনি হয়ে গেল চচ্চড়িটা। এখানে শুক্তোর আলুটা একটু সেদ্ধ করে নিচ্ছি।
দুটো পদ রান্না হয়ে গেল, চচ্চড়ি, মাছ ঝাল দেওয়া, রাত্রিরে মাছটা তো ভাজা। ও এটা না শুক্তো বলা যায় না, তেঁতোর ঝোল। তেঁতোর ঝোল উচ্ছেটাকে একটু ভেজে নেবো ভালো করে, কারণ একটু এটা না ভাজলে না একটু চিটকুটে বেশি লাগে, সেই জন্য এইটাকেই শুধু ভাজবো, আর কিছু ভাজবো না। এটাকে একটু হালকা করে একটুখানি ভেজে নেবো। কি সেটা তাই শুকনো ভাত দিয়ে ভালো লাগে। এই তো ভাত দিয়েই তো মাখিয়ে খাবে, তো ডাল করিনি, ওই জন্যই তো একটুখানি ইয়ে না হলে ভাত দিয়ে মেখে, আর পরিমাণটাও তো কমে গেল, অল্প হয়ে গেল। আর এই তেঁতোর ঝোলে সুন্দর একটা ফোড়ন দিতে হয়, সেই ফোড়নটা দেখায়। এটা হচ্ছে সর্ষে গুঁড়ো করে নিয়েছি, এটা সর্ষে গুঁড়ো করে নিয়েছি, আর এখানে মেথি দিয়েছি, আর শুকনো লঙ্কা একটা ফাটিয়ে, এটাই হচ্ছে ফোড়নটা থাকবে। আদা বাটার আগে, যেহেতু আদা বাটা তো পাবো না, আদাটা একদম গ্রেট করে নিয়েছি, যেভাবে বাটার মতোই আর কি। এটা সবার লাস্টে যাবে। এটা ভেজে নিয়ে তারপরে ফোড়ন দেবো। একটু ভাজা হয়ে গেলে উচ্ছেটা তুলবো না, এর মধ্যেই ফোড়ন। উচ্ছে তো না, করলা। আমি প্রথমে করলাটা কিনেছি, পরে দেখছি আরেকটা দোকানে ছোট ছোট উচ্ছে রয়েছে, ওটা কালকে আনবো। আমার একটু আকপাতে তেতো সবসময় ভালো লাগে। এই তেঁতোর ঝোলটা রান্না করতে করতে একটা গল্প বলি। আমাদের বাপের বাড়ি, আমার বাড়িতে আর কি, বাপের বাড়িতে তেঁতোর ঝোলটা এগুলো চৌকো করে কাটা হয়। আর এই চৌকো করে কাটাটা আবার আমার হাজব্যান্ডের পছন্দ না, হ্যাঁ, সেই জন্য এটাকে ওকে তেঁতোর ঝোল বললে আবার বলবে আমি খাবো না। এটা যদি শুক্তো বলি তাহলে ও খেয়ে নেবে। আর আমাদের এই তেঁতোর ঝোলে বড়ি পড়ে, আর বড়ি না হলে মটর ডালের বড়া, আর সেই বড়াটা না খুব নরম তুলোর মতো হয়, সেটা টেস্টটা আবার আরও একটু অন্য ধরনের হয়। ফোড়নটা দিয়ে দিই। এখানে বাসনপত্রটা কম, একদম একটা কড়াই শুধু রয়েছে, আর একটা ওই চায়ের একটা সসপ্যান মতো, এই যে এইরকম একটা রয়েছে, আর কড়াই, আর এরকম গ্রেটার রয়েছে, আর এই একটা বাসনের র্যাক, আর তাতে দুটো থালা, আর এখানে চামচ আমাদের রয়েছে, ওদের একটা চামচ, আর এইটা দাদাদের একটা রুম, সেই রুম থেকে এটা নিয়ে এসেছি রাখার জন্য, আর একটা চাটু রয়েছে দেখছি। এই হচ্ছে এখানকার ব্যাপার। আর আজকে প্রাণ খুলে গল্প করছি কেন বলুন তো, আমাদের সব রিপোর্ট ভালো, ডাক্তার দেখাতে হয়ে গেছে, আমরা খুব খুশি, সেই জন্য প্রাণ খুলে গল্প করতে করতে রান্নাবান্না করছি। আসলে মানুষের মনটাই হচ্ছে সব, মন যদি ভালো থাকে তাহলে সবটাই ভালো থাকে। ব্যাস, এর মধ্যে লবণ হলুদ দেবো, সবই পড়ে গেছে। আলুটা যেহেতু সেদ্ধ করে রেখেছি, আলুটা একটু পরে দেবো। কাঁচকলা, বেগুন, উচ্ছে এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করি, লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো। নামানোর আগে আদা বাটা আর ঘি দিয়ে দেবো, ব্যাস এটাই হচ্ছে রান্না। এইবার এলো, এতক্ষণ কালো হচ্ছিল। এই যে কাঁচকলা, বেগুন আর উচ্ছে, এটা দিয়ে নাড়াচাড়া করে এবার একটু লবণ হলুদ দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। তারপরে আলুটা যেহেতু সেদ্ধ করা আছে, আলুটা একটু পরে দিয়ে আবার নাড়াচাড়া করে জল দিয়ে লাস্টে এই যে আদা বাটাটা আর ঘি আছে, ঘি দিয়ে দেবো, তাহলেই তেঁতোর ঝোল রেডি। এইভাবে একটু তেঁতোর ঝোল বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। ও আরেকটা কথা বলি, শুক্তোতে যেমন আমরা তেজপাতা ফোড়ন দিই, মিষ্টি দিই, একটু চিনি দিই, এই তেঁতোর ঝোলটায় না মিষ্টিটা যায় না, চিনিটা দিই না, তেজপাতাটাও দেওয়া হয় না। আমাদের তেঁতোর ঝোল রেডি। এবার ঘি দিয়ে দেবো। আদাটা আমি একটু আগেই দিয়ে দিয়েছি। সবাই খেয়ে বলবে কেমন হয়েছে। রান্না কমপ্লিট, এবার বসবে ভাত। অন্তত 60 জনের তো অবশ্যই ওই ব্লকেজ আসবে, সে 50%ই হোক, 30%ই হোক, 100%-এর কথা আমি বলছি না, কিন্তু আসবে শিওর। মানে এনজিওগ্রাম তো ওই জায়গাটাই ধরা পড়ে যায়। এনজিওগ্রাম হচ্ছে ওই হার্ট।
আচ্ছা, রান্নাবান্না কেমন হয়েছে? আজকে আমি ব্লগ করলাম সারাদিন ধরে সকাল থেকে। হ্যাঁ, সেটাই তো জানার জন্য, খেয়ে সবাই বলবে কেমন রান্না হচ্ছে। চচ্চড়ি হয়ে গেছে। ব্লগ করার দরকার নেই, এমনি ভালো। আমরা চেন্নাইতে এসে চচ্চড়ি করে ফেলেছি। হ্যাঁ, চচ্চড়ি তেতো এই আমরা তো মনে হচ্ছে না যে ইয়ে করতে এসেছি, চেকআপে এসেছি, পিকনিক। পিকনিক করছি, পিকনিক। চচ্চড়ি খাচ্ছেন বুঝতে পারছি। চেন্নাই চচ্চড়ি। ও ছোটুল আবার দেখছি একটা ইয়ে করেছে। হ্যাঁ, চেন্নাই থেকে মিস্টার দীপক ভট্টাচার্য। মম আবার লিখেছে। দুটোই ক্যামেরা, দুটোই হচ্ছে দীপক ভট্টাচার্য। রিপোর্টেও কেমন? না না, তা লেখেনি তো। কি লিখেছে? লিখেছে শনিবার সকাল 5টায় ভর্তি হয়েছে চেন্নাই অ্যাপোলো হসপিটালে এনজিওগ্রাম করার জন্য। প্রাথমিকভাবে কিছু পরীক্ষা করে সকাল 6:45-এ ওটিতে যায়। 7:20-তে ওটি থেকে মুক্তি পেয়ে বেডে দিয়েছে। আচ্ছা, মুক্তি দিয়ে বেডে দিয়েছে। স্বাভাবিক আছে দাদা। সকালের নাস্তা খেয়েছে। আফটার লাঞ্চ, আচ্ছা সকালের নাস্তা খেয়েছে, আফটার লাঞ্চ ব্রেকফাস্ট করবে। ঠিক আছে, ব্রেকফাস্ট নাস্তার সঙ্গে পানি দেয়নি, আফটার লাঞ্চ ছাড়বে না, নাস্তার সঙ্গে পানি দেয়নি। এর মধ্যে ডাক্তারবাবু এসে কথা বলবেন, অপেক্ষায় আছি আমি এবং দাদার খুব কাছের বন্ধু শ্রী দিলীপ ঘোষ। আর মিষ্টি দিদি লিখেছে যে চেন্নাই থেকে ক্যামেরাম্যান দীপক ভট্টাচার্যের সাথে সংবাদদাতা শ্রী দীপক ভট্টাচার্য। এটা দারুণ দিয়েছে, এটা মম এটা লেটেস্ট। হ্যাঁ, চেন্নাই থেকে ক্যামেরাম্যান দীপক ভট্টাচার্যের সাথে সংবাদদাতা শ্রী দীপক ভট্টাচার্য। এটা লেটেস্ট। সকাল থেকেই খুব ভালো মন নিয়ে আমরা আজকে দিনটা শুরু করেছিলাম, যে সকলের ট্রিটমেন্ট শুরু, শুধু দাদার এনজিওগ্রামটা হবে, এনজিওগ্রামের রিপোর্ট নিশ্চয়ই ভালো আসবে। তারপরে যখন এনজিওগ্রামটা হয়ে গেল এবং সব ঠিকঠাক, দাদাকে বেডেও দিয়ে দিয়েছে, দাদা সুস্থ আছে এবং আমরা ভেবেছিলাম যে সব ঠিকই আছে। সেই কারণেই রান্নাবান্না সকাল থেকে অনেক কিছু আজকে রান্নাবান্না হয়েছিল, যেগুলো ডাক্তার দেখাতে গিয়ে তো করা সম্ভব না, কিন্তু তাও আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, সেই জন্য রান্নাবান্নাগুলোও করেছিলাম। তারপরে হঠাৎ ফোন এলো যে দাদার 100% ব্লকেজ এসছে। তো তখনই মন টন খারাপ, মুড অফ, আর কোনো ভিডিও করিনি, মুড অফই ছিল। তারপরে দাদার যে মাছের ঝাল দেওয়াটা দাদার জন্যই করেছিলাম, তাড়াতাড়ি করে আবার সেই মাছ তুলে নিয়ে গরম জলে ধুয়ে সেই মাছটা আবার হালকা পাতলা করে একটু ঝোল করে দিয়েছিলাম। বাড়িতে খবর কথাবার্তা, দাদার অপারেশন তো ইমিডিয়েট করতে হবে, আমরা বাড়ি ফিরবো, তারপরে আবার দাদাকে নিয়ে আসা হবে আর কি, নিয়ে এসে দাদার অপারেশন হবে। সেই কারণে আর বিকেলবেলা একটু মন্দির টন্দিরগুলো আমরা দেখতে বেরিয়েছি একটু, এই আর কি। তা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। খুব আনন্দ করে ব্লগটা করতাম যদি দাদার রিপোর্টটাও ভালো আসতো। আশা করব দাদা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর বলি, এটা আগস্ট মাসে আমরা গেছিলাম, আগস্ট, সেপ্টেম্বর আর অক্টোবর চলছে, অক্টোবরের শেষ চলছে, আগস্টের শেষে গেছিলাম। আর দাদার অপারেশান সেপ্টেম্বরে হয়ে গেছে। দাদারা সপ্তমীর দিন বাড়িও ফিরে এসেছেন। দাদা এখন সম্পূর্ণ সুস্থ এবং খুব ভালো আছেন সব মিলিয়ে। সেই কারণে এখন এক টুকরো স্মৃতি থাকলো ইউটিউব চ্যানেলে, তাই ব্লগটা পোস্ট করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন একটা ব্লগের সাথে।
দাঁড়াও। गेजरा मैडम, गेजरा गेजरा गजरा लगा के गजरा सजा के जइयो ना प्रेम चुरा के नींद चुरा के आटो जानी ना गजरा लगा के गजरा सजा के। লাস্টের লাইনটা কি বললে? প্রেম চুরা के नींद चुरा के आटो ওই যে কি করছে দেখ সামনে, কি করছে? ওই যে সমুদ্র নাগরদোলা। তো বউ আগেকার গান রে। আমার যখন ছোট ছিলাম আচ্ছা দীনবন্ধুকে একবার ডাকতে পারবি দেখি।